হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। এই ঘোষণাটি শোনার পর সকল মহিলাদের মুখেই হাসি, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজো উপলক্ষে বোনাস টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। বড় ঘোষণা করা হলো, সামনেই দুর্গাপুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এর আর্থিক সুবিধাটি। তবে পুজো উপলক্ষে এই বোনাস পেমেন্টটি কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। তিনি লাইভ ঘোষণা করেছেন নতুন মহিলাদের জন্য, এবং যাদের বর্তমানে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। 25-এর কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়া যায় না। তাই যাদের বর্তমানে 60 বছর হয়ে যাচ্ছে তাদের জন্য বড় ঘোষণা, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছেন 25 বছর হয়ে যাওয়ার দরুন তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। অবশ্য আজকের ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পান বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে সব থেকে বড় জনপ্রিয়। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আর্থিক সুবিধাটি প্রতি মাসে মাসে দেওয়া হয় সেটি থেকে কিন্তু মহিলাদের হাত খরচা খুব ভালোভাবে চলে যায়। পাশাপাশি এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রতি মাসে মাসে জেনারেল ওবিসি কাস্টের একজন মহিলা 1000 রুপিস এবং এসসি কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে পায়। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়েই চলেছে। তবে আগে এই লক্ষ্মীর ভান্ডার 1000 বা 1200 দেওয়া হতো না, আগে 500 এবং 1000 করে দেওয়া হতো। কিন্তু 2024-এর রাজ্য বাজেটে এই প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বোনাস পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন? সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাকে বোনাস দেওয়া হবে। যেমনটা আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে অনেক মহিলারা বিভিন্ন সমস্যার কারণে, হয়তো ব্যাংক অ্যাকাউন্টে টেকনিক্যাল সমস্যা বা যে কোনো বিল হয়তো আপনার সঠিকভাবে ক্রেডিট হয়নি বা সেটি যায়নি, যে কোনো সমস্যা দ্বারা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার না ঢুকে থাকে, অনেকে এমন রয়েছেন যারা 2 মাস 3 মাস 1 মাস পাননি, লক্ষ্মীর ভান্ডার ডিউ হয়ে রয়েছে, তাদের জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের পেমেন্ট দেওয়া হবে। মানে যাদের বাকি হয়ে রয়েছে পেমেন্ট তারা পুজোর আগেই পেয়ে যাবেন, বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর, তারা বোনাস পেমেন্ট পেতে চলেছেন। এই মুহূর্তের সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের 2টি নতুন ঘোষণা নতুন মহিলা এবং পুরাতন মহিলাদের জন্য। নতুন মহিলাদের জন্য বলা হয়েছে, আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন, লক্ষ্মীর ভান্ডারে দেখবেন 4 সংখ্যার ফর্ম দেওয়া হয়। লাস্টের দিকে দেখবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের একটি কাগজ রয়েছে। তো সেই কাগজের প্রত্যেকটা লাইন আপনাকে ফিল আপ করতে হবে, না করলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবার সময় ভালো করে লক্ষ্য করে এগুলো সমস্ত কিছু ফিল আপ করবেন, জরুরি ডকুমেন্টগুলি দিয়ে অ্যাটাচ করে তারপরে জমা করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম নিয়ে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়েছে কথা। এখানে বলা হয়েছে প্রত্যেকটা ফর্ম আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে, লাইন ফিল আপ করবেন, ঠিক আছে? তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে রিজেক্ট হবে না। দেখা যাচ্ছে ইদানিং অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার রিজেক্ট হয়ে যাচ্ছে, তো এইটি ভালো করে মাথায় রাখবেন। পাশাপাশি পুরাতন মহিলাদের জন্য খুশির খবর দেওয়া হয়েছে, যাদের বর্তমানে 60 বছর বয়স হয়ে যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না নিয়ম অনুযায়ী, আপনারা জানেন। কারণ রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। 25-এর কম বা 60 বছরের বেশি হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না। তাই যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ। কিন্তু এটির জন্য আপনার চিন্তিত হবার কিছু নেই। 60 বছর প্লাস হয়ে যাওয়ার ধরুন আপনার লক্ষ্মীর ভান্ডারতে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে, অর্থাৎ উইথড্র পেনশন আপনার অটোমেটিক নাম নথিভুক্ত হয়ে যাবে। তো সেই প্রকল্পের আওতায় আপনি আর্থিক সুবিধা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর কেমন লাগলো এই ঘোষণাটি শোনার পর সকল মহিলাদের মুখেই হাসি, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজো উপলক্ষে বোনাস টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। বড় ঘোষণা করা হলো, সামনেই দুর্গাপুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এর আর্থিক সুবিধাটি। তবে পুজো উপলক্ষে এই বোনাস পেমেন্টটি কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বড় ঘোষণা করেছেন। তিনি লাইভ ঘোষণা করেছেন নতুন মহিলাদের জন্য, এবং যাদের বর্তমানে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। 25-এর কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়া যায় না। তাই যাদের বর্তমানে 60 বছর হয়ে যাচ্ছে তাদের জন্য বড় ঘোষণা, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছেন 25 বছর হয়ে যাওয়ার দরুন তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। অবশ্য আজকের ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পান বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে সব থেকে বড় জনপ্রিয়। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আর্থিক সুবিধাটি প্রতি মাসে মাসে দেওয়া হয় সেটি থেকে কিন্তু মহিলাদের হাত খরচা খুব ভালোভাবে চলে যায়, পাশাপাশি এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রতি মাসে মাসে জেনারেল ওবিসি কাস্টের একজন মহিলা 1000 রুপিস এবং এসসি কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে পায়। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়েই চলেছে। তবে আগে এই লক্ষ্মীর ভান্ডার 1000 বা 1200 দেওয়া হতো না, আগে 500 এবং 1000 করে দেওয়া হতো। কিন্তু 2024-এর রাজ্য বাজেটে এই প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বোনাস পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন? সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাকে বোনাস দেওয়া হবে। যেমনটা আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে অনেক মহিলারা বিভিন্ন সমস্যার কারণে, হয়তো ব্যাংক অ্যাকাউন্টে টেকনিক্যাল সমস্যা বা যে কোনো বিল হয়তো আপনার সঠিকভাবে ক্রেডিট হয়নি বা সেটি যায়নি, যে কোনো সমস্যা হতে পারে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার না ঢুকে থাকে, অনেকে এমন রয়েছেন যারা 2 মাস 3 মাস 1 মাস পাননি, লক্ষ্মীর ভান্ডার ডিউ হয়ে রয়েছে, তাদের জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের পেমেন্ট দেওয়া হবে। মানে যাদের বাকি হয়ে রয়েছে পেমেন্ট তারা পুজোর আগেই পেয়ে যাবেন, বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর, তারা বোনাস পেমেন্ট পেতে চলেছেন। এই মুহূর্তের সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট। পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে 2টি নতুন ঘোষণা নতুন মহিলা এবং পুরাতন মহিলাদের জন্য। নতুন মহিলাদের জন্য বলা হয়েছে আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন, লক্ষ্মীর ভান্ডারে দেখবেন 4 সংখ্যার ফর্ম দেওয়া হয়, লাস্টের দিকে দেখবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের একটি কাগজ রয়েছে। তো সেই কাগজের প্রত্যেকটা মানে লাইন আপনাকে ফিল আপ করতে হবে, না করলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবার সময় ভালো করে লক্ষ্য করে এগুলো সমস্ত কিছু ফিল আপ করবেন, জরুরি ডকুমেন্টগুলি দিয়ে অ্যাটাচ করে তারপরে জমা করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম নিয়ে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়েছে কথা। এখানে বলা হয়েছে প্রত্যেকটা ফর্ম আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে, লাইন লাইন ফিল আপ করবেন, ঠিক আছে? তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে রিজেক্ট হবে না। দেখা যাচ্ছে ইদানিং অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার রিজেক্ট হয়ে যাচ্ছে, তো এইটি ভালো করে মাথায় রাখবেন। পাশাপাশি পুরাতন মহিলাদের জন্য খুশির খবর দেওয়া হয়েছে, যাদের বর্তমানে 60 বছর বয়স হয়ে যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না নিয়ম অনুযায়ী আপনারা জানেন। কারণ রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। 25-এর কম বা 60 বছরের বেশি হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না। তাই যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ। কিন্তু এটির জন্য আপনার চিন্তিত হবার কিছু নেই। 60